আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন একটু ট্রাবল হয়েছিল আমাদের। আমরা ঠিকমতো শেষ করতে পারি নাই বা ঠিকমতো আমাদের প্রোগ্রামটা হয় নাই গতদিন। ভেঙে, ভেঙে হয়েছিল। তো ভেঙে, ভেঙে হইলেও মোটামুটি যেটুকু আমরা শেষ করছি সেটুকু আর রিপিট করব না। আমরা তারপরের অংশে যাব ইনশাআল্লাহ। তো গতদিন আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম 7 নাম্বার চ্যাপ্টার, সেটার হেডিং ছিল দ্য সোর্সেস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ and their methodology of deriving rulings. আহলুস সুন্নাহ জামার সোর্সেস, উৎসগুলা কি, কোন কোন উৎস থেকে তারা ফতোয়া নেবে, রুলিং নেবে, জ্ঞান নেবে বা ডিসিশন নেবে, কোন কোন উৎস থেকে। আমরা বলছিলাম যে আহলুস সুন্নাহ জামা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলছিলাম, যতটুকু গতদিন পড়ছিলাম তার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা আবার রিপিট করতেছি আমি। সেটা ছিল যে তারা এটা বলে না যে আমরা প্রথমে কোরআন তারপরে সুন্নাহ, এই কথাটা বলে না। এখানে এই পড়ে শুনে আমি কি বলছিল। আহলুস সুন্নাহ জামাত ডু নট সে দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দেন সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাদার দে সে দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। কি বললাম আমরা? এটা বলে না যে বুক অফ আল্লাহ দেন দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার, এটা বলেন যে প্রথমে কোরআন তারপরে সুন্নাহ, এটা বলে না। রাদার দে সে দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দ্য সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নাহ বলে, বোথ টুগেদার, বিকজ সুন্নাহ ইজ টু বি টেকেন টুগেদার উইথ দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাবের সাথে সাথে নিতে হবে। এবং ডুয়েল সোর্স অফ শরিয়া বলে কোরআনকে যেভাবে আমরা ডুয়েল সোর্স মানে দুইটা সোর্স অফ শরিয়ার, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মাথায় খুব সুন্দর করে প্রথিত করতে হবে, তা না হলে আমরা জীবনে অনেক বড় বড় ভুল করব। আমরা দেখছি যে আমাদের ভিতর টেন্ডেন্সি আছে, অনেকেই বলার টেন্ডেন্সি আছে। কোরআনিয়নদের কথা বাদই দিলাম, তারা তো সুন্নাহকে অল টুগেদার অস্বীকারই করে। কোরআন অনলি বা কোরআনিয়ন যারা, তাদের কথা আসতেছে না এখানে। আমরা এমনি মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম যারা সুন্নাহ মানেন, রাসূলকে খুব শ্রদ্ধা করেন, হাদিসও মানেন বা মানতে চান বা সেই অনুযায়ী কাজও করেন অনেক সময়, কিন্তু তারাও তারাও অনেক সময় বলবেন যে প্রথমে হচ্ছে কোরআন, আমরা কোরআনে যা পাই সেটা হলো ফরজ, আর সুন্নায় যেটা পাই সেটা রিকমেন্ডেড, করা খুব ভালো, করলে ভালো, না করলেও কোনো সমস্যা নেই, বা সেকেন্ডারি ইম্পর্টেন্সের একটা ব্যাপার। এবং অনেক সময় একটা সুন্নাহকে বাদ দিয়ে দেন কোরআনের একটা এভিডেন্স দিয়ে। এই জিনিসটা করা যাবে না আর কি। কোরআন এটা খুব ভালো একটা মূলনীতি বলবো আমরা আর কি, উসুল বা মূলনীতি, যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমরা ঠিক করে নিব যে কোরআন এবং সুন্নাহ, প্রথমে কোরআন তারপরে সুন্নাহ না। এটা ছিল গতদিনের পড়াশোনার ভিতরে সবচেয়ে কি পয়েন্টগুলোর একটা। আজকে আমরা এরপরে যাচ্ছি, আগাবো একটু ইনশাল্লাহ। কারেক্ট থিঙ্কিং ইজ দেয়ার ভিউ ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ সাউন্ড টেক্সট অফ শরিয়া। কি বলতেছেন যে আহলুস সুন্নাহ জামার মতে, দেয়ার বলতেছি মানে ইন দেয়ার ভিউ, মানে আহলুস সুন্নাহ জামার মতে is in accordance with the sound text of Sharia, Quran and transmitted reports. টেক্সট অফ শরিয়া যখন আমরা বলবো তখন কি নস বোঝাই আমরা। নসগুলা কি টেক্সট আমাদের শরীয়তের বা আমাদের টেক্সট কি, আমরা যখন টেক্সট কথাটা বলি তখন কি বুঝবো আমরা? কোরআন বুঝবো অথবা সহিহ হাদিস বুঝবো। আমরা বলছি আগে যে দুইটাই ওয়াহি বেসড, আগেও বলছি, বা এই বুঝটাও আমরা ঠিক করে নিব যে হাদিস মানে কিন্তু জাস্ট কথার কথা না। হাদিস মানে যে সমস্ত হাদিসগুলা দিনের ব্যাপারে আমাদেরকে, হাদিস ভিতরে অবশ্য ক্যাটাগরি আছে, হাদিস বলতেও অনেকে অনেক রকম অন্য জিনিস, ফর এক্সাম্পল সাহাবীদের কথাকে অনেকে হাদিস বলেন, ঢালাওভাবে হাদিস বলে থাকেন, সেই কথা আসতেছে না। কথা হচ্ছে যে উসুল ফিক বা উসুলি যারা, তারা যে সমস্ত হাদিসগুলোকে লেজিসলেশনের হাদিস, যেগুলোর উপরে ভিত্তি করে আইন কানুন নিয়ম নীতি প্রণয়ন করা হয় বা যায়, সেই সমস্ত হাদিসগুলোর কথা আসতেছে মেইনলি এখানে। আর কোরআনের টেক্সটের কথা তো আসতেছেই। এবং ধরেন রসুলের মৃত্যুর সময় অল্প কয়েকটা পাকা চুল ছিল, এই বর্ণনাও কোনো একটা হাদিসে আসছে, এটার কথা আসতেছে না এখানে। যে সমস্ত হাদিসগুলোর আপনার আছে, মানে আপনার আইন কানুন বিধিবিধান ফিক ফতোয়াতে যেগুলার রোল আছে বা যেগুলার ভূমিকা আছে, সেই হাদিসগুলো যদি সহি হয় বা সহি হাদিস যদি হয়ে থাকে, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কী, সহি হাদিস কিনা এটা নিয়ে তাকিদ করতে পারেন আপনি। কিন্তু যদি সহি হাদিস হয়ে থাকে তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি? আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনার এটা ওয়াহি, এবং এটা ওয়াহিদ থেকে আসছে,
আমরা বলি কি ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু বলি। মাতলু মানে যে ওয়াহি তেলাওয়াত করা হয়, গায়ের মাতলু বলি যেটা তেলাওয়াত করা হয় না, যে ওয়াহি তেলাওয়াত করা হয় না সেটাকে আমরা গায়ের মাতলু বলি। ওয়াহি মাতলু মানে হচ্ছে কোরআন, আর ওয়াহি গায়ের মাতলু হচ্ছে হাদিস বা রসুলের কথা, বা যেখান থেকে আমরা সুন্নাহ, যেখান থেকে আমরা গ্রহণ করি, আইন প্রণয়নের ব্যাপারগুলো বা আইনের ব্যাপারগুলো, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এগুলো গ্রহণ করি, সেগুলো সব। তো যাই হোক, ওয়াহি মাতলু ওয়াহি গায়ের মাতলু দুইটাই ওয়াহি, দুইটাই কোরআনে কিতাব বা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমার কথা বলা হয়েছে, অনেক জায়গাতে বলা হয়েছে, এবং দুইটাকেই নাজিল কৃত বলা হয়েছে, দুইটাকেই বলা হয়েছে যে রাসূল যেন শিক্ষা দেন। কিতাব তো কিতাব, আর হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে হাউ টু ইমপ্লিমেন্ট ইট, ওই কিতাবের কথাগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, ওইটা যখন সুন্নাহর ভিত্তিতে বোঝাই দিয়েছেন বা উনি নিজে করে দেখাই দিয়েছেন বা উনি নিজে বলছেন যে এটা এভাবে করবা, এটা এভাবে করবা, অথবা যদি কিছু ইসে নাও থাকে, কিছু যদি আপনার কোরআনে নাও থাকে, সেরকম একটা জিনিস, দুইটা জিনিস আমরা তো, দুই তিনটা জিনিস আমরা আলোচনা করছি বোধহয় আগেও, যে যেমন দাড়ি রাখার ব্যাপারটা, অথবা আপনার জাকাতুল ফিতরের ব্যাপারটা, অথবা ফিতরা যেটাকে আমরা বলি সেটার ব্যাপারটা, অথবা আপনার গাধার মাংস হারাম, ডোমেস্টিক গাধার মাংস যে হারাম করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আরও অনেক ব্যাপার পাবো যেগুলা কোরআনে মেনশন নেই বা কোরআনের থেকে আসে নাই, রাসূল বলছেন, এবং সেই জন্যই আমাদের উপর ফরজ বা হারাম, ফরজ বা ওয়াজিব বা হারাম যেটাই হোক। তো এই ব্যাপারটা আর কি এখানে। অ্যান্ড ইফ দেয়ার অ্যাপিয়ার্স টু বি এ কনফ্লিক্ট, they give precedence to the reports, thus resolving the matter because the text do not say anything that is irrational. তো বলতেছেন কি যে আহলুস সুন্নাহর কি, আহলুস সুন্নাহ জামার কি, সাউন্ড টেক্সট অফ শরিয়া, কারেক্ট থিঙ্কিং হচ্ছে যে সাউন্ড টেক্সট অফ শরিয়া। অ্যান্ড ইফ দেয়ার অ্যাপিয়ার্স টু বি এ কনফ্লিক্ট, যদি মনে হয় যে একটা কোনো কনফ্লিক্ট আসছে বা কোনো কনফ্লিক্ট দেখা দিচ্ছে, তাহলে যখন রিজনিং অথবা আপনার যুক্তি বা মনে হচ্ছে যে এই জিনিসটা তো এরকম না বা এই জিনিসটা এরকম না, বিকজ অফ দ্য টেক্সট ডু নট সে এনিথিং দ্যাট ইজ ইরেশনাল। ইরেশনাল যদি মনে হয় কখনো যদি মনে হয় যে এই জিনিসটা তো যুক্তি। আসসালামু আলাইকুম এগেন, আমার আবার একটু ইন্টারাপশন হলো আনওয়ান্টেড। আমরা যেখানে বলতেছিলাম যে কোরআন এবং সুন্নাহকে আমরা, কোরআন এবং সুন্নাহ টেক্সট, যেটা টেক্সটটাকে আমরা প্রাধান্য দিব, যদিও টেক্সটটা আমরা না বুঝতে পারি, কখনো আমরা না বুঝতে পারি, আমরা কম্প্রিহেন্ড করতে না পারি টেক্সটটাকে, তথাপি আমরা টেক্সটটাকে প্রাধান্য দিব এবং টেক্সটের কাছে আমাদের রিজনকে সাবমিট করব। তার মানে এটা না যে আমরা রিজনকে পাত্তা দিই না বা রিজন বলতে কিছু নাই, এরকম কথা আমরা বলি না। আল্লাহ তাআলা প্রাইমারিলি কোরআনের প্রথম যখন আমাদেরকে ডাকেন বা একজন অবিশ্বাসীকে বা যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদেরকে যেখানে ডাকতেছেন, সেখানে কিন্তু রিজনিং দিয়ে বলতেছেন যে তারা কি আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিকে তাকায় দেখে না বা চিন্তা করে না। তারপরে কোরআনের কথাই বলতেছেন যে কোরআন যদি আল্লাহ ছাড়া আরও কার কাছ থেকে আসতো, তাহলে সেটার ভিতরে অনেক ডিসক্রিপেন্সিস দেখা যেত, অনেক অসঙ্গতি দেখা যেত। এই যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো কিন্তু আল্লাহ মানে রিজন দিতেছেন, আপনাকে রিজনিংয়ের দিকে ডাকতেছেন। কোরআনে অনেক জায়গায় আমরা পাবো আফাল্লা তাকিলুন, অথবা ইয়াফকাহুন, তাজাক্কারুন, কথাগুলা তাতাজাক্কারুন, বা এই ধরনের কথাগুলা আমরা পাবো কোরআনে অনেক জায়গায় আছে, যেগুলার মিনিংই হচ্ছে যে রিফ্লেক্ট করা, চিন্তা করা বা মনে করা, ভেবে দেখা, এই ধরনের ব্যাপারগুলো, এইগুলো সেন্সগুলো আসে। তো রিজনিংকে আমরা যে অলটুগেদার অস্বীকার করি তা না, কারণ রিজন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির বেসিস। আপনি যদি রিজনিং করতে পারেন, আপনার যদি আকল থাকে, আপনি যদি ভালো মন্দকে যুক্তি বুদ্ধি যদি থাকে, যেটা দিয়ে ভালো আর মন্দের ভিতর তফাৎ করতে পারেন, তাহলেই কিন্তু আপনার গায়ের আকিলের উপরে কিন্তু কোনো কিছু ফরজ না ওয়াজিব না, হালাল না হারাম না। গায়ের আকিল মানে যার আকল নাই, ধরেন একজন উন্মাদ, তার উপরে কিন্তু শরিয়া প্রযোজ্য না, তার উপরে ইসলামের বিধিবিধান অথবা অ্যাক্ট অফ ওয়ারশিপ এগুলো কিন্তু প্রযোজ্য না। যার আকল আছে তার উপরে কিন্তু এগুলো প্রযোজ্য। এটা একটা বোঝার ব্যাপার যে আকল থাকলেই কিন্তু তার উপর অব্লিগেশন আসে। ধরেন একটা শিশু নাবালেগ, যে তার উপরও কিন্তু শরিয়া প্রযোজ্য না বা শরিয়ার বিধানগুলো তার উপর অব্লিগেটরি না।
একজন পাগলের উপর না, একজন অজ্ঞান ব্যক্তির উপর না, একজন ঘুমন্ত ব্যক্তির উপরে না। তখন যখন সে রিজনিং করতে পারে তখনই কিন্তু তার অ্যাকাউন্টেবিলিটি আসে, এটা সত্যি কথা। বাট দে সে দ্যাট রিজন ক্যানট টেক প্রেসিডেন্স ওভার শরিয়া, কিন্তু রিজন শরিয়ার উপরে বা টেক্সটের উপরে প্রেসিডেন্স নিতে পারে না। আদারওয়াইজ ম্যানকাইন্ড উড হ্যাভ নো নিড অফ দ্য মেসেঞ্জার্স। তাই যদি হইতো তাহলে মেসেঞ্জারের দরকার নেই, সবাই সবার যুক্তিমতো কাজ করতো এবং চাইলে তার যুক্তিতে যেটা ঠিক মনে হচ্ছে সেটাই ঠিক ছিল। সেটা না, অনেক সময় যদি কখনো রিজন এবং টেক্সট, কোরআন বা হাদিস পরস্পর বিরোধী একটা পজিশনে যায়, তাহলে কি হবে? কোরআন বা হাদিসের যে টেক্সট আছে সেটা স্ট্যান্ড করবে, আপনার রিজনিং তার কাছে আপনি সাবমিট করবেন। বাট রিজন মাস্ট ওয়ার্ক উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ শরিয়া। রিজন কী করবে? শরিয়ার যে টেক্সট আছে, মিনিং কোরআন এবং সুন্নাহ বা কোরআন এবং হাদিস, তার ফ্রেমওয়ার্কের ভিতরে, তার যে লিমিট আছে সেটার ভিতরে কাজ করবে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কমন উদাহরণ। এটা মনে হইতেই পারে কারো যে আল্লাহ তাআলা কেন ছেলেদেরকে বাবা মারা গেলে ছেলেদের ওয়ারিশ, যেটা মানে সম্পত্তি যে ইনহেরিট করে, কেন ছেলেকে 2 টাকা দিয়েছেন, মেয়েকে 1 টাকা দিয়েছেন? এটা তো সমান দিলেই ভালো ছিল। এটা আপনার রিজনিং, কিন্তু এই রিজনিংকে সাবমিট করতে হবে শরিয়ার টেক্সটের কাছে। টেক্সটে যেহেতু বলছেন, আল্লাহ কোরআনে যেহেতু বলছেন যে ছেলে 2 টাকা পাবে, মানে 2 অংশ পাবে, মেয়ে 1 অংশ পাবে। আমি কম্প্রিহেন্ড করতে না পারি এটার ইটা কোথায়, ওয়েলফেয়ারটা কোথায়, যুক্তিটা কোথায়, ভালোত্বটা কোথায়, এটা আমি না জানতে পারি। কিন্তু তথাপি আমি কি করব? তথাপি আমি এটার কাছে সাবমিট করব এবং সাবমিট করে আমি বলবো যে নিশ্চয়ই এটার ভিতর উইজডম আছে। মানে আমার বুঝটা কী হবে যে নিশ্চয়ই এটার ভিতর উইজডম আছে। যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করছেন, যিনি সম্পদ সৃষ্টি করছেন, যিনি লিনিয়েজ সৃষ্টি করছেন, যিনি ইনহেরিটেন্সের ব্যাপারটা সৃষ্টি করছেন এবং যারা ইনহেরিট করবে তাদের সৃষ্টি করছেন, সবার ওয়েলফেয়ার মিলে কোনটা বেস্ট এটা তিনি সবচেয়ে ভালো জানেন, আমার চেয়ে ভালো জানেন। এটা হচ্ছে আমাদের বুঝ আর কি, বা এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। বাস রিজন মাস্ট ওয়ার্ক উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ শরিয়া। শরিয়ার ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করতে হবে রিজনকে। দিস ইজ ওয়াই আহলুস সুন্নাহ আর সো কল্ড। দিস ইজ ওয়াই আহলুস সুন্নাহ আর সো কল্ড। এই জন্যই আহলুস সুন্নাহ, বিকজ of their adherence to following of an absolute submission to the guidance of the Prophet. এই জন্য আহলুস সুন্নাহ জামাকে আহলুস সুন্নাহ বলা হয়, বা আহলুস সুন্নাহ জামা বলা হয়। আহলুস সুন্নাহ জামাকে আহলুস সুন্নাহ বলা হয় এই জন্য যে তারা অ্যাবসোলিউট সাবমিশন টু দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট, আল্লাহ রসুলের যে গাইডেন্স, যে পথ নির্দেশনা, দিক নির্দেশনা, তার ভিতরে অ্যাবসোলুটলি সারেন্ডার করেন, সাবমিট করেন, নিজেকে তার কাছে সাবমিট করেন। তো এই ব্যাপারটা আমি একটা উদাহরণ দিতে চাইছিলাম, যেটা আগে দেই না, এখন দিচ্ছি। খুব উদাহরণ, অনেক সময় তো আমার মুখে আগেও শুনছেন, শুনলে মাফ করে দিন, মানে বিরক্ত লাগলে। তো সেই উদাহরণটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের ব্রেকিং উইন্ড যেটা বলে, যে গ্যাস বাইর হলে অজু চলে যায়। কিন্তু অজু রিনিউ করি কী করে? আমরা হাত মুখ মাথা মশে করি, হাত পা মুখ ধুয়ে তারপরে অজু রিনিউ করি, তাই না? যে প্যাসেজটা দিয়ে আমরা আমাদের অজুটা চলে গেল বা গ্যাস নির্গত হলো, সেই প্যাসেজটা কিন্তু আমরা পরিষ্কার করি না, বা সেই প্যাসেজটা আমরা করি না, ক্লিন করি না, পানি দিয়ে ধুই না। এই যে ব্যাপারটা তাওকিফি বলি আমরা, মানে যেটা আল্লাহর তরফ থেকে নির্ধারণ আসছে, এটার কোনো কেন যদি বোঝেন খুব ভালো কথা, যদি কোনো কেন থেকে থাকে কখনো এইসব ব্যাপারগুলোতে। কিন্তু কেন যদি নাও থাকে, যেমন ধরেন আগের যে উদাহরণটা দিলাম যে ভাইয়ের 2 ভাগ এবং বোনের 1 ভাগ যে প্রাপ্তি, মারা গেলে, আপনার বাবা মারা গেলে বা মা মারা গেলে যেটা আমরা পাই বা ইনহেরিট করি, সেখানে যেমন ধরেন অনেক লজিক আছে বা অনেক রিজনিং আছে, এবং একটু ভালো করে কেউ চিন্তা করলে ওটা খুব ইজিলি বুঝতে পারবেন বুঝতে। সবাই বুঝবে এমন কোনো কথা না, বা রেডিলি বুঝবেন এমন কোনো কথা না, বা কালকে মুসলিম হয়েছেন আজকেই বুঝে ফেলবেন এমন কোনো কথা না। কিন্তু চাইলে এক সময় সেটার উইজডম বোঝা যাবে। কিন্তু দেয়ার আর আদার থিংস যেটা উইজডম হয়তো সারা জীবনে সবাই মিলেও আমরা বুঝতে পারবো না। যেমন ধরেন নজুর কথাটা বললাম, আসলে এটার পেছনে উইজডম কি, এটা কম্প্রিহেন্ড করতে পারি না আমরা, বা এটা আমাদের চিন্তা শক্তির বাইরে বা ধী শক্তির বাইরে। তো সুতরাং আমরা এটাকে কী করব? আমাদেরকে সাবমিট করব নসের কাছে, টেক্সটের কাছে, টেক্সট যেটা বলছে সেটার কাছে। এরকম সিচুয়েশন হইতে পারে, হইলে এটা করণীয়। এখানে সূরা কাসাস 50 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন, বাট ইফ দে আনসার ইউ নট, দেন নো দ্যাট দে অনলি ফলো দেয়ার ওন লাস্ট। তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, সেই ডাকটাকে, আনসার ইউ নট বলতে ব্র্যাকেটে বলতেছেন, ডু নট ব্রিং দ্য বুক
ডু নট ব্রিং দ্য বুক নর বিলিভ ইন ইয়োর ডক্ট্রিন অফ ইসলামিক মনোথিজম। কিতাবে অথবা তুমি যে ইসলামিক মনোথিজম মানে তৌহিদ ভিত্তিক যে একেশ্বরবাদ যেটা প্রচার করতেছো, এইগুলা যদি বিশ্বাস না করে, দেন নো দ্যাট দে অনলি ফলো দেয়ার ওন লাস্ট। জেনে রাখো যে তারা শুধু নিজের হাওয়াকেই করে, নিজের হাওয়াকেই অনুসরণ করে। এবং হু ইজ মোর অ্যাস্ট্রে দেন ওয়ান হু ফলোজ হিজ ওন লাস্ট। এর চেয়ে বেশি আর কে বিপদগামী যে তার নিজের হাওয়া বা লাস্ট বা কামনা বা বাসনা বা যা শুনতে ভাল লাগে, যা ইচ্ছা করে সেটাকে ফলো করে উইদাউট গাইডেন্স ফ্রম আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে কে তার চেয়ে বেশি পথভ্রষ্ট। আল্লাহর হেদায়েত ছাড়া যে নিজের কামনা বাসনা অনুসরণ করে। আল্লাহ গাইডস নট দ্য পিপল হু আর জালিমুন। আল্লাহ তাদেরকে গাইড করেন না যারা জালিমদের অন্তর্ভুক্ত। এটা একটা স্টাইল কোরআনের। জালিম বলতে এক একখানে এক এক রকম বোঝানো হয়। এইখানে রং ডুয়ার্স, ডিসঅবিডিয়েন্ট টু আল্লাহ অ্যান্ড পলিথিস বলা হচ্ছে, মানে সেন্সটা এটা। জালিম এমনি কোত্থেকে আসছে? জালিম মানে কি? অঠিক কাজ করে যে, জুলুম করে যে। টয়লেটের বদনাটা যদি কেউ ড্রয়িং রুমের টেবিলের উপরে রাখে, এটা হচ্ছে একটা জুলুমের উদাহরণ, মানে অঠিক কাজ করলো। কিন্তু কোরআনের ভাষায় জুলুম যখন বলা হয়েছে তখন কতগুলো সেন্স আসে। তার ভিতর যেমন এই জায়গায় কি বলতেছেন, এই সব কটা জালিমুন বলতে সব কটা বোঝা যাচ্ছে যারা ভুল কাজ করে, যারা ডিসঅবিডিয়েন্ট টু আল্লাহ, আল্লাহর প্রতি অবাধ্য যারা, অ্যান্ড পলিথিস, মুশরিক। এই সবাইকে একটা ক্যাটাগরিতে, মানে একটা ওয়ার্ডের আন্ডারে বলা হচ্ছে, জালিমুন বলতে বলা হচ্ছে। জুলুমটা ভ্যারিয়াস মিনিং আছে কোরআনে, এক এক জায়গায় এক এক মিনিং ইউজ করা হয়েছে। আপনারা জানেন ওই যে সূরা লুকমানে বড় জুলুম বলতে আসলে শিরক বোঝানো হয়েছে, এবং কখনো জুলুম বলতে শুধু একটা অঠিক কাজ বোঝানো হয়েছে। আমি এক সেকেন্ড সময় নিচ্ছি, কারণ যেহেতু আমাদের একটা আবার কমিউনিকেশন ব্রেকডাউন হয়েছিল। যদিও আমাদের এখনকার লাইনটা খুবই ভালো একটা লাইন, মাশাআল্লাহ, এটার স্পিড খুব ভালো, মানে আনএক্সপেক্টেডলি ভালো স্পিড এটার, মানে আপলোড স্পিড মানে ধরেন 50-60 MBPS। তো কিন্তু কোনো একটা পাসওয়ার্ড সংক্রান্ত জটিলতায় বোধহয় আমাদের একটু ইন্টারাপশন হয়েছে। আমি একটু ইসেকে জিজ্ঞেস করে নিই, আমাদের যারা মডারেট করেন তাদেরকে জিজ্ঞেস করি একটু, 1 মিনিট। রাশেদ, আপনি জাস্ট আমাকে একটা মেসেজ দিয়ে জানান যে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে রাশেদ, আপনি যদি আমাকে দেখে থাকেন তাহলে একটু মেসেজ দিয়ে জানান সব ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম রাশেদ, সব ঠিক আছে আপনার এন্ডে? আচ্ছা, আমরা একটু আগাই। আফটার কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর পরে, কোরআন এবং সুন্নাহর পরে আফটার দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর পরে আহলুস সুন্নাহ জামা ফলো দ্যাট on which the scholars of the Ummah are unanimously agreed. এখানে একটা ইম্পর্টেন্ট মূলনীতি আসতেছে যে কোরআন এবং সুন্নাহর পরে নেক্সট কোন জিনিসটার উপরে, কোরআন এবং সুন্নাহর পরে নেক্সট কোন জিনিসটার উপরে আহলুস সুন্নাহ জামা নির্ভর করে, অথবা কোন জিনিসটাকে দলিল মনে করে, শরিয়ার দলিল মনে করে, ঠিক আছে, সেটা হচ্ছে ইজমা। এমনি আপনারা এমনি বলতে শুনবেন, বা সাধারণত যেটা প্রচলিত সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই কথাটা বলে। কোরআন সুন্নাহর পরে ইজমার উপরে স্কলাররা অ্যাগ্রিড, কিন্তু কিয়াসের ব্যাপারে সবাই অ্যাগ্রিড না। সবাই কিয়াসকে ইসের দলিল মনে করেন না, সবাই কিয়াসকে আপনার শরীয়তের দলিল মনে করেন না। এটা নিয়ে খিলাফ আছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তিরমিজির একটা হাদিস, আল্লাহ উইল নট কজ মাই উম্মা টু ইউনাইট অন মিসগাইডেন্স। আল্লাহ আমার উম্মাকে পথভ্রষ্টতার উপরে বা মিসগাইডেন্সের উপরে, দালালা যেটাকে আমরা বলি, তার উপর একমত হইতে দিবেন না। মানে একমত হইতে পারবে, অর্থাৎ ভুল জিনিসের উপর তারা একমত হবে না। উল্টাভাবে বলা হচ্ছে একমত হইলে সেই জিনিসটা ঠিক, এটা বলা হচ্ছে আর কি।
দ্য হ্যান্ড অফ আল্লাহ ইজ উইথ দ্য জামা, আল্লাহর হাত হচ্ছে জামাতের হাতের সাথে রয়েছে। মানে জামাত বলতে এখানে কী বোঝানো হচ্ছে? দ্য মেইন বডি অফ দ্য মুসলিমস, মুসলিমদের মেইন বডি যেটা, মানে মূল ধারা মুসলিম। মূলধারা বলতে কিন্তু আমরা অধিকাংশ মুসলিম বোঝাচ্ছে না, কখনোই বোঝাই নাই। আমরা তখন কি বুঝবো? আল জামাতের দি জামা বলছেন না এখানে, দি জামা, আল জামা। আল জামাত যখন বলবো তখন আল জামাতের আমাদের ইসে চলে যাব আমরা, আল জামাতের আপনার ডেফিনেশনে চলে যাব। আল জামাতের ডেফিনেশন কি? আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যেই পথের উপর ছিলেন সেই পথের উপর, মানে আল জামাত বলতে কী বোঝেছেন? আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর, যখন আল জামাতের কথা আসছে তখন কি বলছেন? মানে সেই তার এবং তার সাহাবীদের জামাত যেটা, সেটা হচ্ছে আল জামাত। এবং সেটাকে বলছেন যে আল্লাহ রসুল বলছেন যে সেটা হচ্ছে ওই 72-73 ফেরকার কথা যখন আসছে, অথবা কারা জাহান্নামে কারা জান্নাতে সেই কথা যখন আসছে, তখন বোঝাইতে চাইছেন যে আল্লাহ রসুল এবং সাহাবী তারা যে পথের উপর ছিলেন, বা তাদের জামাত যে পথের উপর ছিল, সেটার উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই হচ্ছেন আপনার সঠিক পথের উপর আছে, তারাই তাইফা মনসুরা, তারাই ফেরকাতুন নাজিয়া, তারাই আহলুস সুন্নাল জামা। মানে এখন আহলুস সুন্নাল জামা টার্মটা তখন ছিল না, এখন আসছে, তখনকার টার্ম না, আল্লাহ রসুলের মুখের টার্ম না। বাট কথা হচ্ছে যে মেইন স্ট্রিম বলতে এটাই বোঝাইছেন, বা আল জামা বলতে এটাই বোঝাইছেন যে উনি এবং তার সাহাবীরা যে জামাতটা কনস্টিটিউট করেন, বা যে জামাতটা গঠিত করছিলেন, বা যে জামাতটা ছিল, সেটার কথা বোঝাইছেন। এবং সেটার পথের উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে সবাইকে আমরা আহলে সুন্নাল জামাই বলি, বা আহলে সুন্নাল জামা বলে মনে করি। আচ্ছা, অ্যান্ড হুয়েভার ডেভিয়েটস উইল এন্ড আপ ইন হেল, এবং যে ডেভিয়েট করবে, কেউ যদি ডেভিয়েট করে, পথভ্রষ্ট হয়, সে কি হবে? সে জাহান্নামে, তারই হবে জাহান্নামে। তাইলে আমরা কি জানলাম এখানে? যে এই হাদিসটা কেন ইম্পর্ট্যান্ট এখানে বললাম, কেন আমরা এই হাদিসটা উল্লেখ করলাম এখানে? একটা রিজনে আমরা উল্লেখ করছি যে আপনার ইজমা যদি হয়, মূলধারা বলতে আমরা বোঝাচ্ছি যারা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তার সাহাবীদের পথের উপর আছেন, তাদের যদি ইজমা হয় কোনো ব্যাপারে, সেটা ভুল হইতে পারে না, ভুলের উপর ইজমা হবে না। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বা এই বোঝটার জন্য আমরা এই হাদিসটা পড়লাম। মানে মেইন পয়েন্টটা ছিল এটাই। দিস উম্মাহ ইজ ডিভাইনলি প্রোটেক্টেড এগেইনস্ট ইউনাইটিং অন ফলসহুড, and it is impossible for them to agree on forsaking the truth, এবং এটা অসম্ভব যে তারা divinely protected against uniting on falsehood বা মিথ্যার উপরে করাটা আপনার divinely protected against uniting on falsehood, মিথ্যার উপরে তারা একতাবদ্ধ হবে বা একমত হবে, এটার থেকে তারা আল্লাহই তাদেরকে প্রোটেক্ট করবেন বা করেন। এবং ইট ইজ ইম্পসিবল ফর দেম টু অ্যাগ্রি অন ফোরসেকিং দ্য ট্রুথ, সত্যিকেই করে তারা অ্যাগ্রি করবেন, এটা অসম্ভব। মানে সত্যিকে, হ্যাঁ জাস্ট এক সেকেন্ড একটু, হ্যাঁ ঠিক আছে, এক সেকেন্ড একটু জাস্ট আমাকে মাফ করবেন। রাশেদ, আপনি কি অফলাইন হয়ে গেছিলেন কোনো কারণে? আপনারা মানে আইসিডির তরফে যারা আছেন তারা কি অফলাইন হয়ে গেছিলেন? আচ্ছা, আহলে সুন্নাত জামাত do not believe that anyone is infallible apart from the messenger of Allah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এই সমস্ত বইগুলো পড়লে যেটা হয়, লাইনে কিন্তু আপনাকে রিমাইন্ড করে দেয়া হচ্ছে এর মানহাজ কি, আমাদের উসুল কি, আমাদের মূলনীতি কি, কোন ইস্যুর উপর আমাদের দিন বেসড। এই যেমন একটা কথা বললেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা কিন্তু এর ভিতরে বলে ফেললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ ইনফলিবল না। আহলে সুন্নাত জামা ডু নট বিলিভ দ্যাট এনিওয়ান, আহলে সুন্নাত জামা বিশ্বাস করে না যে কেউ আপনার, আচ্ছা, আহলে সুন্নাত জামা বিশ্বাস করে না যে রসুল ছাড়া কেউ ইনফলিবল, অর্থাৎ কেউ ফেল করবেন না,
কেউ ভুল বলবেন না, কেউ ভুল করবেন না, এটা আহলে সুন্নাত জামাত মনে করে না, শুধুমাত্র আল্লাহ রসুল ছাড়া। আর আল্লাহ রসুলের বেলায় কি মনে করি আমরা, যে যদি উনি কখনও কোথাও কোনো মিস্টেক করে থাকেন, উনি মাসুম, আল্লাহ সেটা ঠিক করে দিছেন, ভুলের উপর ওনাকে থাকতে দেন নাই, ভুল করতে দেন নাই, বা ভুল চালাই দিতে দেন নাই। এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তারপরে বলতেছেন যে অ্যান্ড দে থিঙ্ক উইথ রিগার্ড টু দ্য ম্যাটার দ্যাট আর আনক্লিয়ার ওয়ান মাস্ট এঙ্গেজ ইন ইজতিহাদ। এটা আমরা পরে আবার দেখবো, আরও পড়ব, যে ইজতিহাদ এবং তাকলিদ দুটা ব্যাপার। ইজতিহাদটা অলওয়েজ হচ্ছে জ্ঞানের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে জ্ঞানের কাছে দাবি। সেই জন্য দাবি যে, সেই জন্য আমাদের সবার কাছে ইসলামের চাওয়া হচ্ছে, আল্লাহর চাওয়া হচ্ছে আমরা পড়াশোনা করব, আমরা জ্ঞান অর্জন করব, আমরা দিন জানবো, আমরা দিন শিখব। এবং ইজতিহাদটা হচ্ছে এই জ্ঞানের চর্চার লাইনে যায়, আর তাকলিদটা হচ্ছে জ্ঞান বিমুখ বা জ্ঞানবিহীনতার লাইনের সাথে অ্যালাইনড। আমরা পরে দেখব যে কখনো তাকলিদ কারো করতে হইতে পারে, তাকলিদ মানে অন্ধ অনুকরণ করতে হইতে পারে, কোনো একটা বিশেষ সিচুয়েশনে, কোনো একটা বিশেষ ব্যাপারে কারো করতে হইতে পারে। কিন্তু ডাজ নট, এটার মানে এইটা না যে তাকলিদটা ইসলাম প্রেফার করে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে দুইটা জিনিসের ভিতরে কোনটা প্রেফারেবল, এবং অনেক বড় একজন আলেমের অন্ধ অনুকরণ করে গেলাম সারা জীবন, এটা প্রেফারেবল, নাকি আপনার যতক্ষণ জানলাম না ততক্ষণ তো কাউকে না কাউকে আমার জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো জ্ঞান অর্জন করতে, জানতে, পড়তে, বুঝতে, এবং এমন একটা পজিশনে যাইতে যেখানে আমি নিজেই কোরআন বুঝি বা বুঝতে করি। অলওয়েজ দেখা যাবে যে ইসলাম কিন্তু এনকারেজ করছে জ্ঞানের দিকটাই। ইসলাম ওই অন্ধ অনুকরণ দিকটা করে নাই, অন্ধ অনুকরণ দিকটা যেমন এনকারেজ করে নাই বা চায় নাই আপনার কাছে, তেমনি জ্ঞানের দিকে, তাহলে জ্ঞান অর্জন করতে এনকারেজ করছে আপনাকে। সুতরাং আমরা অলওয়েজ দেখব যে আলাদাভাবে যদি দুইটা জিনিস চিন্তা করি, একটা ইজতিহাদ মানে বেসিক্যালি হচ্ছে মেহনত করা বা পরিশ্রম করা, সেখান থেকে আসতে আর কি, মানে জানার চেষ্টা করা বা করা একটা ইজতিহাদ, এবং আরেকটা হচ্ছে তাকলিদ। এই দুইটা জিনিসের ভিতরে ইসলামের চাওয়ার সাথে কোনটা অ্যালাইন? ডেফিনেটলি চাওয়ার সাথে ইজতিহাদটা অ্যালাইন, এবং তাকলিদটা না। বাট অবস্থার দৃষ্টি আমরা পড়বো, এখনই পড়বো, যে অবস্থা বিশেষে আমরা তাকলিদ করতে বাধ্য হইতে পারি, এবং তাকলিদ করা জায়েজ হইতে পারে, কারোর জন্য ফরজ বা ওয়াজিবও হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে, ইত্যাদি নানা কন্ডিশন আছে, আমরা পড়বো পরে। আচ্ছা, তো বলতেছেন যে এঙ্গেজ ইন ইজতিহাদ করা উচিত যদি আনক্লিয়ার কিছু হয়। ইন্ডিভিজুয়াল রিজনিং বেসড অন শরিয়া এভিডেন্স। ইন্ডিভিজুয়াল রিজনিং দিবেন, কিন্তু কিসের উপর? শরিয়া এভিডেন্সের উপর, মন গড়া না, স্বপ্নে পাওয়া মহা ওষুধ না আর কি, মন গড়া না, শরিয়া এভিডেন্সের উপর ভিত্তি করে আপনি করবেন। as far as is necessary at the same time they do not blindly support the opinion of anyone unless his words are in accordance with the Quran and Sunnah. তারা blindly support the opinion of anyone, তারা ব্লাইন্ডলি কারো করেন না, কারো অপিনিয়ন, কারো মতামত নেন না, আনলেস হিজ ওয়ার্ডস আর ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, যতক্ষণ না তাদের কোরআন অ্যান্ড সুন্নাহর লাইনে না যায়, কারো ব্যাপারে ব্লাইন্ডলি না। এমনকি যারা অনেক বড় আলেম, আপনি দেখবেন যে গত শতাব্দীর তিনজন শ্রেষ্ঠ আলেমের কথা যদি আসে, আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ, বা আপনার মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, অথবা আলবানী, শায়েখ আলবানী রহিমাহুল্লাহ, এদের কথা যে আমরা বলি যে এরা অনেক বড় আলেম ছিলেন, ইয়েট কিন্তু দেখবেন যে আপনার সৌদি আরবের আলেমদের ভিতরে দেখবেন একজন একটা ব্যাপারে পার্সন এর ফতোয়াটাকে বেশি মনে করতেছেন, জ্ঞানগর্ভ মনে করতেছেন বা জ্ঞানভিত্তিক মনে করতেছেন, পার্সন বিটা মনে করতেছেন না। এরকম অনেক কটা ফিল্ড আমরা আইডেন্টিফাই করতে পারি যেখানে তারা ভ্যারি করছেন বা তাদের ফতোয়াগুলো ভ্যারি করছে, এবং তাদের পরবর্তীতে যারা আসছেন অথবা তাদের সমসাময়িক যারা তাদের কাছ থেকে ফতোয়াগুলো নিয়েছেন, তারা কিন্তু তিনজনেরটাই নেন না, হয়তো একজনেরটা নিয়েছেন, বাকি দুজনেরটা হয়তো তাদের কাছে মনে হয়েছে, বা হয়তো দুজনেরটা এক লাইনে গেছে, একজনেরটা আরেক লাইনে গেছে। এইরকম আমরা দেখি অনেক ব্যাপারে, আমরা দেখব যে এরকম হবে বা হইতে পারে। দে বিলিভ দ্যাট দ্য মুজতাহিদ মে মেক মিস্টেকস অ্যান্ড গেট থিংস রাইট। তারা মনে করে যে আল্লাহ রসুলের পরে যারাই আসছেন, তারা যাদেরকে আমরা ইমাম মানি, যাদেরকে আলেম মানি, তারা কি মুজতাহিদ আলেম বলে আলেম মানি আমরা,
ধরেন আপনার চার ইমাম যারা ফিকেরি, তাদেরকে কি মনে করি আমরা? তাদেরকে ইমাম মনে করি এবং মুজতাহিদ আলেম মনে করি। তারা ইজতিহাদ করার যোগ্যতা তাদের ছিল, এবং তারা ইজতিহাদ করতেন এবং সেইখানে তারা ঠিকও করতে পারেন, ভুলও করতে পারেন। এই পসিবিলিটিটা ওপেন রাখতে হবে। যখনই আমি বলব যে না, ইনি কখনোই ভুল করতে পারেন না, তখনই আমি তাকে এমন একটা স্ট্যাটাস দিলাম যে স্ট্যাটাস তার নাই। কারণ উনি ডিভাইনলি প্রোটেক্টেড না। আল্লাহ তাকে প্রোটেক্ট করতেছেন না, বা আল্লাহ রসুলকে যেভাবে আল্লাহ প্রোটেক্ট করছেন সমস্ত এরর থেকে, আল্লাহ এইভাবে আর কাউকে প্রোটেক্ট করেন নাই, বা প্রোটেক্ট করার কথা বলেন নাই, বা আমরা নিশ্চিত না যে কেউ ডিভাইনলি প্রোটেক্টেড থাকবে বা হবে, বা হবেই এমন কোনো কথা নাই। সুতরাং আমরা কি করব? আমরা এই পসিবিলিটির প্রথমেই মনে রাখবো যে উনি একটা যে কোনো মুজতাহিদ আলেম, তখনকার এবং এখনকার। হয় উনি কারেক্ট, মানে যাদের কথা বললাম, তিনজনের বড় তিনজন আলেমের কথা বললাম গত শতাব্দীর, অথবা তখনকার যদি আমাদের চার ইমামের কথা বলি, মাযহাব, চারটা মাযহাব যাদের মতামতকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে, তাদের কথা যদি বলি, তাহলে কি বলবো আমরা? যে তখনকার এবং এখনকার কেউই ডিভাইনলি প্রোটেক্টেড না। যখনই তারা ইজতিহাদ করছেন, তারা কারেক্টও করতে পারেন, ভুলও করতে পারেন। এই পসিবিলিটিটা আমরা মনের ভিতরে, মাথার ভিতরে ওপেন রাখবো। তা না হলেই কিন্তু আমরা ডগমেটিক ভাবে মাযহাবী হয়ে যাব, বা মাযহাবের অনুসারী হয়ে যাব, অন্ধ মাযহাবের অনুসারী হয়ে যাব। আচ্ছা, দ্য রিওয়ার্ড ফর ইজতিহাদ মানে, অ্যান্ড দ্য রিওয়ার্ড ফর গেটিং ইট রাইট। তো বলতেছেন যে ইফ হি গেটস ইট রাইট, ইজতিহাদ যদি কারেক্ট করে থাকেন, হি উইল হ্যাভ টু রিওয়ার্ডস, দুইটা আজের বা দুইটাই পাবেন রিওয়ার্ড, বা দুইটা পুরস্কার পাবেন, দুই মাত্রার পুরস্কার পাবেন আর কি। একটা হচ্ছে ইজতিহাদের জন্য, আরটা হচ্ছে কারেক্ট হওয়ার জন্য। ইজতিহাদ করার কষ্ট করছেন, একটা পাবেন না উনি? ওইটার জন্য তো একটা পুরস্কার পাবেন উনি, কষ্ট যে করছেন। তো কষ্ট করার জন্য একটা পুরস্কার, আর ঠিক হওয়ার জন্য একটা পুরস্কার, দুইটা পুরস্কার পাবেন, দুই মাত্রার পুরস্কার পাবেন। আর যদি উনি ভুল করেন, তাহলে শুধু ইজতিহাদ করার রিওয়ার্ডটা পাবেন। যেহেতু তার ইজতিহাদের ফলাফলটা ভুল হয়েছে, সেটার জন্য আর কোনো রিওয়ার্ড পাবেন না। এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু একজন মুজতাহিদ যখন ভুল ইজতিহাদ করলেন, আমি জানার পরেও সেই ভুলটা আমি আমার সারা জীবন করে যাব, এটার কিন্তু কোনো লজিক নাই, কোনো যুক্তি নাই, কোনো দলিল নাই, কোনো ভিত্তি নাই এটা। যখনই আমি জানলাম যে তার ইজতিহাদটা ভুল হয়েছিল, তখন আমরা কি করব? তখন আমরা এই ব্যাপারে কারেক্ট ইজতিহাদ যা, সেটাকে ফলো করব। অনেক উদাহরণ দিতে পারি আমি। তো ধরেন একটা উদাহরণ, স্কলারলি উদাহরণ দেই, যে এই 91 সালে যে হয়েছিল আপনার, 91 সালেই তো হলো, হ্যাঁ, 90 শেষ, 91 মার্চ মাসে ছিল এটা, ফেব্রুয়ারি মার্চে। 91 সালের 90 শেষ, 91 সালের শুরু, এই সময়টা আর কি, গালফ ওয়ার, প্রথম গালফ ওয়ার যেটাকে আমরা বলি। এই সময়টাতে আব্দুল আজিজ বিন বাজ গ্র্যান্ড মুফতি ছিলেন সৌদি আরবের, এবং উনি আমেরিকান সৈন্যদেরকে সৌদি ভূমিতে, সৌদি আরবকে প্রোটেক্ট করার জন্যই, যেটা তিনি বুঝছেন, সৌদি আরবকে প্রোটেক্ট করার জন্যই তাদেরকে ঘাঁটি করতে দিয়েছেন। এটা নিয়ে আমি নাসিরুদ্দিন আলবানী, শেখ নাসিরুদ্দিন আলবানী এবং শেখ হেলালি, তাদের ভিউটা আমি দেখছি। তারা বলছেন যে আমরা এটাকে সঠিক মনে করি না, কিন্তু উনি অনেক বড় একজন আলেম এবং মুজতাহিদ আলেম, উনি ইজতিহাদ করছেন, ওনাকে আমরা সম্মান করি। ভুল ইজতিহাদ করে থাকলে উনি একটা রিওয়ার্ড পাবেন, আর কারেক্ট করলে তো দুইটা রিওয়ার্ড পাবেন। ওনার সমালোচনা করি না আমরা, যদিও আমরা এটার সাথে অ্যাগ্রি করি না। এইটাই হবে আমাদের লাইন। আমাদের লাইন এইটাই হওয়া উচিত যে আমাদের লাইন এটাই হওয়া উচিত যে আপনার যে কোনো মুজতাহিদ আলেম, ইনক্লুডিং ইমাম আবু হানিফা, অথবা মাযহাবী আলেম যারা, মাযহাবের যাদের নামের মাযহাব প্রচলিত আছে, তাদের ব্যাপারে আমাদের এইটাই লাইন হওয়া উচিত যে তারা যদি ভুল ইজতিহাদ করে থাকেন, তারা একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু আমার জন্য আমি এই যুক্তিতে, যে উনি বলছেন এই যুক্তিতে ভুলটা সারা জীবন করে যাব, তা না। আর একই কথা উল্টাভাবে যদি সঠিক করেন, তাহলে দুইটা রিওয়ার্ড পাবেন। এবং আমার মাযহাব ছাড়া, আমি গল্প বলবো আপনাদের, আরও কিছু আমার লাইফের গল্প। আমার মাযহাব ছাড়া যে কোনো একটা ব্যাপারে যে আমি দেখি অন্য মাযহাবেরটা কারেক্ট, তাহলে আমি সেটাই গ্রহণ করব। এটা সুবিধার জন্য না, কারেক্টনেসের জন্য গ্রহণ করব। যেমন ধরেন, আমরা জানি যে বাকি তিনটা মাযহাব, হানাফি মাযহাব ছাড়া বাকি তিনটা মাযহাব
মনে করেন যে ব্যবহারের সোনার উপরে জাকাত দেওয়ার দরকার নেই। হানাফিরা মনে করেন, মানে হানাফি আলেমরা মনে করেন যে আপনার ব্যবহারের সোনার উপরেও জাকাত দিতে হবে। আপনি দেখবেন যে ইসলাম কিউএ সহ অন্যান্য অনেক যারা মোটেও হানাফি না বা যারা হয়তো হাম্বলি মাযহাবের বা অন্য মাযহাব, অনেক বড় বড় আলেম, আমি মানে নন আরব ওয়ার্ল্ডে যাকে এক নম্বর আলেম মনে করি, উনি সহ বলতেছি আমি, তারা মনে করেন এই ব্যাপারে হানাফি মাযহাব বা হানাফিদের ইজতিহাদটাই কারেক্ট। হিসেবটা কারেক্ট না আপনার, হানাফিদের ইজতিহাদটাই কারেক্ট, আপনার অন্য মাযহাবের এইটা কারেক্ট না। এটি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমাদেরও এরকমই হওয়া উচিত যে একটা জিনিস যখন জেনে গেলাম যে এটার, বা আমি নিজেও বুঝতেছি যে ওই দলিলটাই স্ট্রং, তখন আমার আর ওই মাযহাবের দোহাই দিয়ে ওইটা করার দরকার নেই। এরকম অনেক ইস্যুজ আছে, আমি একটা দুইটা বলতেছি না, অনেক ইস্যুজ আছে। যে আরেকটা বলি, আমি আমার লাইফের গল্প আপনাদের বলছি, হয়তো কেউ কেউ যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে আমি এখানেও বললাম কিনা আমি শিওর না, হইলে মাফ করে দিন যদি রিপিটেশন হয়। আমি যখন জাহাজে চাকরি করতাম, দুইটা জাহাজে আমি ওনার সাথে চাকরি করছি। উনি সিঙ্গাপুরিয়ান কিন্তু মালয় মুসলিম আর কি। ন্যাশনালিটি হিসেবে সিঙ্গাপুরিয়ান, হিসাবে জাতিগত সত্তা হিসেবে মালয় এবং মুসলিম। তো উনি আমাকে বলতেছিলেন, মানে খুবই, উনিও রিলিজিয়াস, খুব দাঁড়িয়ে আছে সব কিছু, মানে খুব মানেন সব কিছু। তো উনি আমার বলতেছেন যে উনি ওনার মা, ওনার শাশুড়ি এবং ওয়াইফ নিয়ে গেছিলেন এসে হজে। তো বলে যে আমি তো হজে গিয়ে আমাকে চিফ ডাকতেন, আমি মানে এটা একটা জাহাজি আর কি, এভাবে ডাকা হয় চিফ ইঞ্জিনিয়ারকে। তো যখন হজে গেছি আমি তো হানাফি হয়ে গেছিলাম, এমনিতে তো ওনারা শাফি আর কি। তা আমি কেন হানাফি কেন হয়েছেন, মানে হানাফি হইলাম, মানে বুঝলাম না ব্যাপারটা। তো উনি বলতেছেন যে আমাদের মাযহাব, মানে শাফি মতে হচ্ছে যে কোনো মহিলার সাথে গাটা টাচ করলেই অজু চলে যায়। তা আমি যদি তোয়াফে, এই হজের সিজনে তোয়াফের যে অবস্থা থাকে, আমি তো খালি অজুই করতে থাকবো, আমার তো তোয়াফ কোনোদিন জীবনে শেষ হবে না যদি আমি ওই ফিক ফলো করি। সুতরাং আমি ওই সময়ের জন্য হানাফি হয়ে গেছিলাম। তা আমি তখন এটা মাহাত্ম্য বুঝিনি আসলে, বা আমি আসলে এটা নিয়ে কী বলা উচিত বা কী স্ট্যান্ড নেওয়া উচিত সেগুলো আমার কাছে ক্লিয়ার ছিল। অনেক আগে কথা বলতেছি, এটা ধরেন 97, এই পার্টিকুলার ঘটনাটা তো 97, 98-এর কথা আর কি। তো যাই হোক, তো আমি আর তখন সেটা নিয়ে খুব একটা চিন্তাও করি নাই যে এটাতে কী ভাবার আছে বা কী ভাবতে হবে। তো পরবর্তীতে যে আমি বুঝছি যে জিনিসটা খুব সিম্পল ছিল। সরি, এক সেকেন্ড। যে জিনিসটা খুব সিম্পল ছিল। আপনার পরবর্তীতে আমি বুঝছি যে জিনিসটা খুব সিম্পল ছিল যে আমরা একটু এসে গেলেই পারি। আমরা এরকম যখন আসবে তখন কোথায় যাব? কোরআন এবং সুন্নাহর কাছে যাব, তাই না? তা আমরা ধরেন কোরআনে এটার নাই, কথার কথা। কোরআনে তো এরকম ডিরেক্টলি বের করা খুব মুশকিল হবে যে একজন মেয়ের সাথে টাচ লাগলে বা এটার উদাহরণ বা ডেসক্রিপশন বের করা মুশকিল হবে। আমরা সুন্নাহয় চলে যাব। যে মুজতাহিদ আলেম যারাই বলছেন এটা, মানে ইমাম শাফিঈ বলছেন যে টাচ লাগলে চলে যাবে। ইমাম আবু হানিফা বলছেন যে না, যাবে না, অজু যাবে না তাতে। হানাফি মত হচ্ছে অজু যাবে না, আর শাফিঈ মত হচ্ছে অজু যাবে। তো আমরা কোথায় যাব দলিলের জন্য, ভেরিফিকেশনের জন্য কোথায় যাব? আল্লাহ রসুলের কাছে গেলে আমরা পারি। উনি কী করছেন, ওনার লাইফে কী হয়েছে বলছি আপনাদের বোধহয় আগেও। তো ওনার লাইফে কী করছেন, যে ওনার লাইফে দুইটা ঘটনা বলা হয়। একটা হচ্ছে যে ওনার ঘরগুলো তো অ্যারাউন্ড মসজিদ ছিল। তো উনি মসজিদের ভিতর বসে ওনার মাথাটা পেতে দিয়েছেন, ওনার ওয়াইফ ওনার মাথা ধুয়ে দিয়েছেন। সেই অবস্থায় উনি এসে আবার নামাজে দাঁড়াইছেন, অজু রিনিউ করেননি। বোঝা গেল যে মহিলা কারোর সাথে টাচ লাগলেই অজু চলে যায় না। আরেকটা হচ্ছে যে উনি ওনার কোনো জনৈকা ওয়াইফকে চুমু খেয়ে এসে আবার নামাজে দাঁড়িয়েছেন, যে সাহাবীরা জানতেন ব্যাপারটা, উনি অজু রিনিউ করেন নাই। সুতরাং হয়ে গেল যে এই ব্যাপারে রসুলের লাইফে এটা দেখতেছি আমরা। সুতরাং ইমাম শাফি কি বলছেন এটাতে আসা যায় না। যদি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার মানে ব্যাপারটাকেই ইম্পর্টেন্স দিতাম, মাযহাবের ব্যাপারটাতে একদম, তাহলে আমাদের দুশ্চিন্তার কোনো কারণই ছিল না এখানে, বা চিন্তার কোনো, এইরকম ব্যাপারগুলো বলতেছি আর কি আমরা। তো যাই হোক, দে বিলিভ দ্যাট মুজতাহিদ মেক মিস্টেকস অ্যান্ড গেট থিংস রাইট। ভুলও করতে পারে, ঠিকও করতে পারে। ঠিক হলে দুইটা রিওয়ার্ড, ভুল হলে একটা রিওয়ার্ড। এই হচ্ছে কী কথা, এখানকার মোদ্দা কথা যেটা। They do not oblige any Muslim to follow the mazhab of a particular faqih. তারা কোনো মুসলিমের উপরে এটা তাকে অবলাইজ করেন না, বাধিত করেন না, বাধ্য করেন না টু ফলো দ্য মাযহাব অফ এ পার্টিকুলার ফকি, একজন ফকি।
ওনারাও কি ফকি ছিলেন না? ইমাম আবু হানিফা কিন্তু ফকি। আমরা তাকে সম্মান করে ইমাম ডাকতে, ঠিক আছে, উনি কিন্তু ফকি, ফিক শাস্ত্রবিদ ছিলেন। ফিকের তো মানে আমরা আমাদের মাযহাবের স্কুলগুলোকে স্কুল অফ কি বলা হয়? স্কুল অফ ফিক বলা হয়। ডিভিশনটা কোথায় আসছে? ডিভিশনটা ফিকের উপরে ভিত্তি করে ডিভিশন আসছে, স্কুল অফ ফিক বলা হয়। তো একজন পার্টিকুলার মাযহাব অফ এ পার্টিকুলার ফকি। এখন যেই মাযহাব কিন্তু শত মানে কয়েকশো মাযহাব ছিল। আস্তে আস্তে কী হয়েছে? ফলোয়ার কমে যাওয়াতে বা ইচ্ছে সব বিলীন হয়ে গেছে। যেমন ইমাম আউজাই, তার একটা মাযহাব ছিল, বা এই ধরনের আরও ছিলেন। শেষ পর্যন্ত টিকছে কয়টা? এই 4টা টিকছে। এই মাযহাব কিন্তু তারা চালু করে দিয়ে যান নাই। তাদের জন্মের মানে তাদের মৃত্যুর পরে, তাদের মৃত্যুর পরে অনেক পরে তাদের ফলোয়াররা একত্র হইতে হইতে বা একটা ধারায় নিজেদেরকে শিক্ষিত করতে করতে, রিসার্চ করতে করতে, প্রোপাগেট করতে করতে কিন্তু একটা মাযহাব তৈরি হয়েছে। তো এরকম আরও মাযহাব ছিল, সেগুলো বিলীন হয়ে গেছে যেহেতু তাদের এনাফ ফলোয়ার ছিল না বা ট্রান্সমিটেড হয় নাই একজন থেকে এক জেনারেশন থেকে এক জেনারেশনে বা এসে শেষ পর্যন্ত 4টা মেইন মাযহাব বা 4টা মেইন মতামত বা দল, যাই বলেন এটাকে আর কি, মানে ধারা বলেন, ফিকের স্কুল বলাটাই ভালো, সে টিকে আছে আহলে সুন্নাত জামার ভিতরে, যাদেরকে আহলে সুন্নাত জামা বলে গ্রস লেভেলে করা হয়, অ্যাকসেপ্ট করা হয় বা ধরা হয়। আর আছে কি শিয়াদের একটা আছে যে পঞ্চম মাযহাব বলেন অনেকে, যেটা ফেরকাতুজ জাফরিয়া বলা হয়, জাফর সাদিকের অনুসারীদের, তাদেরকেও একটা মাযহাব বলে অনেকে উল্লেখ করেন অনেক জায়গায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে but at the same time they do not see anything wrong with that so long as one is following the basis of understanding and not blindly imitating. কিন্তু এটা দোষেরও কিছু না। আপনি একজন আলেমকে ফলো করতেছেন, দোষের কিছু না, যতক্ষণ এটা ব্লাইন্ড না, মানে যা বলবেন তাই ঠিক, এর অন্যথায় হবেই না, হইতে পারেই না, এই পজিশনে যতক্ষণ যাচ্ছেন না ততক্ষণ কিন্তু এটাতে দোষেরও কিছু নাই যদি আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর তাকে ফলো করেন। ফলো করার ভিতরে আপনি বুঝতেছেন যে ওনার কথাটাই পসিবলি ঠিক বা ওনারটাই ঠিক বা ওনার লাইনটাই ঠিক। যেমন ধরেন নাসিরুদ্দিন আলবানী, কথা আমরা অনেক গ্রেট রেসপেক্ট করি তাকে, তার কত মানে উনি তো দিনটাকে আসলে আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য খুব সহজ করে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। 208টা কিতাব প্রণয়ন করছেন এবং হাদিসটাকে এমন একটা লেভেলে নিয়ে আসছেন, মানে আপনার আমার মতো মানুষ এখন একটা বই হাতে নিয়ে বলতে পারি যে এই হাদিসটা সহি, আলবানির মতো সহি, অ্যান্ড ইট ইজ এ দলিল। যখন আমরা এভাবে বলি এটা একটা দলিল, মানে গুড এনাফ দলিল আর কি। তারপরেও কেউ ডিফার করতে পারেন, সেটা অন্য জিনিস। কিন্তু ওনার সাথেও কি আমরা ডিফার করি না? অবশ্যই করি। অনেক জিনিস আছে যেখানে ওনার সাথে আমার কথা আমি বলতেছি, আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি, আমি অ্যাগ্রি করি না অনেক জিনিস আছে। যদিও আমি হয়তো 99% জিনিসে হয়তো অ্যাগ্রি করি, বা আমার যেটুকু জ্ঞান আছে, যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছেন সেই অনুযায়ী অফকোর্স। কিন্তু দেয়ার আর থিংস যেখানে আমি অ্যাগ্রি করি না, তাই না? মানে ধরেন জাস্ট ফর এক্সাম্পল, সোনা পরাটা, মেয়েদের সোনা পরাটা জায়েজ না উনি মনে করেন, আমি অ্যাগ্রি করি না এটা। তারপরে ধরেন মসজিদে জামাত হয়ে গেলে ওই মসজিদে আর সেকেন্ড কোনো জামাত পড়া যাবে না, এটা উনি মনে করেন। আমি এটার সাথে অ্যাগ্রি করি না। এরকম আছে আরও, মানে আমি দেখাইতে পারতাম আরও অনেক আছে। বা এই যে দেখেন ওনারা আব্দুল আজিজ বিন বাজ গ্র্যান্ড মুফতির সাথে অ্যাগ্রি করলেন না একটা এসে, এটা কেন? এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ফলো করবেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ডিসএগ্রি করবেন, বা ভুল যখন বুঝবেন যে আপনার যখন মনে হবে যে এই জিনিসটা বোধহয় ঠিক না, তখন আর ব্লাইন্ডলি তাকে উনি যা বলছেন সেটাই সর্ব অবস্থায় ঠিক, সেটা করবেন না। সেই পজিশনটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঘুরে ফিরে আমরা একই কথা কিন্তু বলতেছি আবার। বাট অ্যাট দ্য সেম টাইম দে ডু নট সি এনিথিং রং। গেল এটা ব্লাইন্ড ইমিটেটিং। এইখানে তারা ফুটনোটে একটা জিনিস বলছেন যেগুলো আমাদের পড়া দরকার। ইনশাআল্লাহ আমাদের সময় কুলাবে আশা করি। দেখি একটু আমি চ্যাপ্টারটা কতটুকু আছে। এই চ্যাপ্টারটাতে আমরা কিন্তু একটু ইন্টারেপ্টেড হইলাম, 2 বার 3 বারই হইলাম। গতদিন 2 বার, গতদিন তো বেশ কিছুটা সময় ক্ষেপণ হয়েছে, আজকে হয়তো অত সময় যায় নাই, কিন্তু তারপরেও ইন্টারাপশন ছিল। তো যাই হোক, এখানে ফুটনোটে যে জিনিসটা বলতেছেন, প্রথমে তাকলিদ বলতেছেন, ইমিটেশন বা তাকলিদ সম্বন্ধে বলতেছেন। রেফার্স টু ওয়েন ওয়ান হু ইজ অ্যাকাউন্টেবল অ্যাডহেয়ার্স টু দ্য অপিনিয়ন অফ এ পার্সন হুজ ভিউ in and of itself is not an evidence with regard to a ruling of Sharia, or accepting the view of someone without knowing what his evidence is,
or referring to the opinion of one who has no textual proof. আপনি তার কারো একজনকে ফলো করতেছেন, কারো একজনের কথা নিচ্ছেন, জানেন না তার দলিলটা কি, দলিল আছে কি না আদৌ তা জানেন না, দলিলটা কি সেটা জানেন না, অথবা সেটার কোনো রেফারেন্সও আপনাকে দেওয়া হয়নি বা আপনি চান নাই বা আপনি পান নাই। এইভাবে যখন ফলো করেন কাউকে, সেটাকে তাকলিদ বলা হয়। এখন এখানে একটা কথা এসে যাবে, পরে বলবো আমরা সেটা। এই ফলো করাটাকে তাকলিদ বলা হয়, আর যে ফলো করে তাকে মোকাল্লিদ বলা হয়। আচ্ছা, এইটা আমি একটু আগে বলছি কিন্তু যে এইটার যে টেম্পোটা বা এটার যে ব্যাপারটা বা এটার যে এফিনিটিটা বা এটার যে প্রবণতাটা, এই জিনিসটা ইসলামের রিকমেন্ডেশনের সাথে যায় না। ইসলাম রিকমেন্ড করবে যে আপনি নিজে জ্ঞান অর্জনের চেষ্টা করবেন, নিজে একটা জিনিস ভুলশুদ্ধ বোঝার অন্তত জ্ঞান হবে, বা কোনো একজন আলেম যখন বলতেছেন বা দুইজন আলেমের দুইটা কথা শুনলে আপনি চিন্তা করবেন এবং যে দলিলটাই দিচ্ছেন তার উপর চিন্তা করে বোঝার চেষ্টা করবেন যে দুজনের ভিতরে কে অপেক্ষাকৃত কারেক্ট, তাই না? আমরা করি, কিন্তু এটা করে থাকি, আমরা অজান্তে হইলেও আমরা করে থাকি। কিন্তু আমরা কি সব আলেমের কথা হোলসেল গ্রহণ করি? আমাদের দেশে কত ধরনের আলেম আছে না, সবাইকে নেই না কার একটা 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 ফিল্ট্রেশন আছে, আমাদের নিজেদের ভিতরেই আছে, নিজেরাই করি। যাই হোক, তো এইটা যায় না যে ইসলামের সাথে, সেই জিনিসটার দলিল হিসাবে ওনারা করছেন যে এই প্রবণতাটা আর কি, যে ওনাকেই ফলো করি এবং উনি যেটা বলবেন এটা ঠিক, উনি বললে ঠিক, উনি না বললে ঠিক না আর কি। এই যে জিনিসটা, এটা যে ইসলামের সাথে যায় না, সাংঘর্ষিক, সেটার প্রমাণ হিসেবে এখানে বলতেছেন সূরা মায়দা 5 নম্বর সূরা 104 নম্বর আয়াত বলছেন, অ্যান্ড ওয়েন ইট ইজ সেড টু দেম, যখন তাদেরকে বলা হয়, কাম টু হোয়াট আল্লাহ হ্যাজ রিভিলড অ্যান্ড আনটু দ্য মেসেঞ্জার, আল্লাহ যা নাজিল করছেন সেটার টার্মসে আসো, সেটার কথায় আসো, এবং রসুলের কথায় আসো, ফর দ্য ভার্ডিক্ট অফ দ্যাট উইচ ইউ হ্যাভ মেড আনলফুল। হ্যাঁ, কী ব্যাপারে বলেন, এটা কী ব্যাপারে বলতেছেন, কথাটা কী প্রসঙ্গে আসতেছে? যে তোমরা যেটাকে করছো, তোমরা যেটাকে নাজায়েজ বানায় ফেলছো, সেটার ব্যাপারে, ফর দ্য ভার্ডিক্ট অফ উইচ ইউ হ্যাভ মেড আনলফুল, তোমরা যেটাকে বানায় ফেলছো, মানে মানুষ যেটাকে বানায় ফেলছে। দে সে, তারা বলে, এনাফ ফর আস ইজ দ্যাট উইচ উই ফাউন্ড আওয়ার ফাদার্স ফলোয়িং। মুশরিকরাও বলতো যে আমাদের বাপদাদা যেটা করছেন ওইটাই এনাফ, দলিলের কোনো দরকার নেই, আল্লাহ কি বলছেন এটা দরকার নেই, রসুল কি বলতেছেন এটা দরকার নেই। আর ক্ষেত্র বিশেষে অন্যরাও বলতো, ইহুদি খ্রিস্টানরাও বলতো, সিমিলার কথা বলতো আর কি। ইভেন দো দেয়ার ফাদার্স হ্যাড নো নলেজ হোয়াটসোএভার নর গাইডেন্স, যদিও তাদের পূর্বপুরুষ বা বাবাদের কোনো জ্ঞান ছিল না, কোনো ধরনের জ্ঞান ছিল না, অথবা কোনো হেদায়েতও ছিল না, পথ নির্দেশনাও ছিল না, তারপরেও তারা বলতো যে ওইটাই আমাদের জন্য এনাফ। এইটা হচ্ছে তাকলিদের মানে একটা উদাহরণ, বা তাকলিদ যে অপছন্দনীয় আল্লাহর কাছে ইন জেনারেল, অন্ধভাবে কারো অনুসরণ করা, তারা কি বলছে, তাদের জ্ঞান আছে কি নাই, তাদের দলিল আছে কি নাই, তারা জানতো কি না, তাদের হেদায়েত ছিল কি না, কিছুই জানলাম না, আমি শুধু বললাম যে আমার বাবা বলছেন, অথবা আমার মুরব্বী বলছেন, অথবা আমার বলছেন, তাইলে গ্রস লেভেলে এটা অপছন্দনীয়। আচ্ছা, উই ডু নট সি দ্য সাহাবা, আমরা সাহাবীদেরকে দেখি না, ইমিটেটিং এনি স্পেসিফিক ইন্ডিভিজুয়াল উইথ রিগার্ড টু অল দ্য ইস্যুস। আল্লাহ রসুলের পরে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে আমরা সাহাবীদেরকে দেখি না যে কারো ব্যাপারে, যেমন ধরেন তখন তো আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু ছিলেন, বা মুআদ বিন জাবল ছিলেন, মানে অনেক জ্ঞানী মানুষ ছিলেন না তখন, যারা রাসূলের খুব ক্লোজ বাই ছিল, কিন্তু তাও কাউকে তারা হোলসেল মানে ওনাকে অন্ধভাবে ফলো করবো, উনি যেটা বলছেন ওইটাই কারেক্ট, এরকম করে কিন্তু করেন নাই, এটা এরকম করে কিন্তু ফলো করেন না, আমরা দেখি না এটা, সেটাই বলতেছেন এখানে। স্পেসিফিক ইন্ডিভিজুয়াল অ্যামং দেম উইথ রিগার্ড টু অল ইস্যুস, কোনো একটা জিনিস হয়তো কারো ব্যাপারটা ফলো করছেন, কিন্তু সব ইস্যুতে ইনি যেটা বলবেন ওইটাই ঠিক। আমরা দেখি যে খলিফার বিরুদ্ধচারণ করতে আমরা দেখি, যখন যেটা হজের ব্যাপারে দেখি, বা ওই কসর সালাতের ব্যাপারে দেখি, বা অন্যান্য ব্যাপারে দেখি, যে খলিফার মতের বিরুদ্ধে মত দিচ্ছেন যে না, আমি মনে করি এটা ঠিক,
বা আমি মনে করি এটা ঠিক, এরকম মত দিয়েছেন তারা। সিমিলারলি দ্য 4 ইমামস, যে আমরা যাদেরকে চার ইমাম বলি, মাযহাবের ইমাম যারা চারজনের মতামতকে ঘিরে যে 4টা মাযহাব হয়েছে সেটা তার কথা বলতেছি আমরা। আমাদের আর 4-5 মিনিট সময় আছে, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। 4 মিনিট সময় আছে রাফলি, বা 3 মিনিট। একটু ইন্টারাপশন হয়েছে, আমি আবারও সরি। সেটা আজকে ইন্টারাপশনের কারণ জানি না, কারণ এই লাইনটা খুবই হাই স্পিড লাইন, এবং এটা আমরা আগের লাইনটা রিজেক্ট করছি, বা আমরা কিছুতে অ্যাকসেপ্ট করতে চাই নাই। আগের ব্যাপারটা যা ছিল অ্যারেঞ্জমেন্টটা, তারা আসছে, এসে আমাদের একটা বসে থেকে ওই স্পিড ক্যালকুলেট করার ডিভাইস থাকে, সেগুলোতে মেপে দেখায় দিয়ে তারপর এটা করে গেছে। আজকের ইন্টারাপশনটা কেন হলো, ইটস নট ক্লিয়ার টু মি। কেন হয়েছে এখন আমি জানি না। আইসিডি অ্যান্ডে কিছু কিনা আমি জানি না, কারণ আইসিডি অ্যান্ডে আমাদের আরেকটা ইসে আমার ওয়াইফ দেখেন, ওইখানে দেখাচ্ছিল যে অফলাইন, তো উনি দেখেন তো আইসিডির থ্রুতে দেখেন। এখন ওইখানে কোনো ইন্টারাপশনের জন্য আমরা কি আমাদের যোগাযোগটা কেটে গেছিলো কিনা আমরা শিওর না, কারণ আমার এইখানে তো অ্যাপারেন্টলি আমি কোনো কারণ পাচ্ছি না, যদিও আমি দেখি নাই, অন্যরা দেখছে এটা, আবার চেক করে দেখছে। তো যাই হোক, আমরা দেখবো, এটা ভেরিফাই করে দেখবো যে কী হয়েছিল। We do not see any of the Sahaba গেল এটা। Similarly, the 4 Imams, মানে যাদের কথা বলতেছেন, did not cling stubbornly to their own opinions. তারা stubbornly তাদের অপিনিয়নের সাথে লেগে, আমরা ইমাম শাফিকে জানি যে উনি ওনার মতামত চেঞ্জ করছেন, একাধিকবার চেঞ্জ করছেন। মানে কাকে ফলো করবেন, কী জিনিসে কাকে ফলো করবেন, এসব মতামত উনি চেঞ্জ করছেন। এর মানে ডিপিক্টেড আছে। এছাড়া বাকিদেরও দেখি আমরা, তারা কখনো ডগমেটিক ছিলেন না বা বাইগট্রি ছিল না তাদের ভিতরে। অ্যান্ড দে উড গিভ দেয়ার ওন অপিনিয়ন্স, গিভ আপ দেয়ার ওন অপিনিয়ন্স ইন ফেভার অফ এ হাদিস ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের যখন একটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যখন তারা জানছেন, তখন তাদের নিজের অপিনিয়নকে তারা ত্যাগ করছেন। ইমাম শাফির ব্যাপারে আমরা একটা কথা বলি, খুব প্রচলিত একটা কথা, যে উনি কারোর সাথে যখন বাহাস হইতো বা কথা হইতো কোনো দলিল নিয়ে, তখন উনি দোয়া করতেন আল্লাহর কাছে মনে মনে, যে আল্লাহ সত্যি কথাটা ওর মুখ দিয়ে বাইর হোক, তাহলে ও ইজিলি মানতে পারবে। আমার মুখ দিয়ে বাইর হলে তো তার ইগোতে লাগবে, সে তো সেটা মানতে পারবে না। এইরকম ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং। তারপরে বলতেছেন যে দে অলসো ফরবেড আদার্স টু ইমিটেট দেম উইদাউট নোয়িং দেয়ার এভিডেন্স। দলিল ছাড়া তাদেরকে ফলো করার ব্যাপারে তারা নিষেধ করে গেছেন অন্যদেরকে। এখানে আমরা 4 ইমামের 4টা পড়বো, পড়ে আজকের আয়োজনটা শেষ করে দেবো। এবং আবু হানিফার থেকে বলতেছেন, সেইড, ইফ দ্য হাদিস ইজ সাহি দেন দ্যাট ইজ মাই মাযহাব। মানে এখানে উনি হয়তো মাযহাব টার্মটা ইউজ করেন নাই, কিন্তু যে টার্মটা আরবিকে, তার মিনিংটা এটাই দাঁড়ায়, এটাই বোঝাতে চাইছেন উনি, যে হাদিস যদি সহি হয় সেটা আমার মত, সেটাই আমার পথ, এটাই বোঝাতে চাইছেন। অ্যান্ড হি সেইড, ইমাম আবু হানিফা বলছেন, ইট ইজ নট পারমিসিবল ফর এনিওয়ান টু অ্যাকসেপ্ট আওয়ার অপিনিয়ন ইফ হি ডাজ নট নো হোয়াট উই বেসড ইট অন। আমরা কিসের উপর বেস করে একটা মতামত দিছি, এইটা যদি কেউ না জানে, তাহলে তার জন্য এটা জায়েজ না যে সে আমাদের মতামতটা গ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে যেন দলিল দেখে নেয়, যে আমরা যে দলিল দিলাম তার চেয়ে স্ট্রঙ্গার কোনো দলিল আছে কিনা। এটা ইমাম আবু হানিফার ব্যাপারে তারা বলছেন এই জন্য যে, মানে হানাফি মাযহাবটা হচ্ছে মেজর মাযহাব এসে ইসলামে, বা ইসলামের ওয়ার্ল্ড অফ ইসলামে বেশিরভাগ মানুষ হচ্ছেন হানাফি। সেই জন্য 2টা সেন্টেন্স বা 2টা উদ্ধৃতি দিয়েছেন এখানে। ইমাম মালিকের ব্যাপারে বলতেছেন যে উনি বলছেন, আই এম অনলি হিউম্যান বিং, আমি কেবলই একজন মানুষ। আই গেট থিংস রং অ্যান্ড আই গেট থিংস রাইট, আমি ভুলও করি, আমি শুদ্ধ করি, কিছু জিনিস ভুল করি, কিছু জিনিস শুদ্ধ করি। এক্সামিন মাই অপিনিয়ন, আমার মতামতটাকে পরীক্ষা করো। অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যাকসেপ্ট ইট। এভরিথিং দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স, মানে কোরআন এবং সুন্নাহর, আমার এটাকে এক্সামিন করো, করে যেটা কোরআন এবং সুন্নাহর সাথে যায় বা কোলিনিয়ার, সেটা অ্যাকসেপ্ট করো। অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ রিজেক্ট ইট। কোরআন এবং সুন্নাহর মতো সাথে যদি যায় না বা লাইনে নাই কিছু, সেটাকে রিজেক্ট করো, প্রত্যাখ্যান করো। ইমাম শাফি কি বলছেন, ইন এভরি কেস ওয়ার দেয়ার ইজ এ সাহি রিপোর্ট ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকটা বিষয় যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সহিহ হাদিস আছে, অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স অফ হাদিস, হাদিসের স্কলাররা বলবেন যে সহিহ হাদিস আছে, দ্যাট ডিফার্স ফ্রম হোয়াট আই হ্যাভ সেড, যেটা আমি যা বলছি তার থেকে আলাদা, দেন আই রিট্র্যাক্ট হোয়াট আই সেড, আমি ফেরত নিয়ে নিচ্ছি যেটা আমি বলছি। বোথ ডিউরিং মাই লাইফ টাইম অ্যান্ড আফটার মাই ডেথ, আমার জীবদ্দশায় আমি ফেরত নিয়ে নিচ্ছি, আমার মৃত্যুর পরেও আমি ফেরত নিয়ে নিচ্ছি। সুতরাং ওনার যে মতটা বলছিলেন যে মেয়েদের সাথে টাচ লাগলেই অজু চলে যাবে, সেই মতটা ওনার মৃত্যুর পরে আমরা দেখতেছি যে রাসূলের
ইসের সাথে যায় না। সুতরাং আমি যদি শাফি মাযহাবের হইতাম আমি এটা রিজেক্ট করতাম এবং আমি ওইটাই মানতাম যে আল্লাহ রসুল যেটা বলে গেছেন। আচ্ছা, এরপরে ইমাম আহমদ বিন হাম্বলের কথা আসতেছে, লাস্ট যেহেতু ওনার মানে বয়সের দিক দিয়ে উনি লাস্ট। উনি বলছেন যে ডু নট ব্লাইন্ডলি ইমিটেট মি অর মালিক অর শাফি অর আল আউজাই। ওই যে বললাম আউজাইয়ের একটা মাযহাব ছিল, ছোট মানে বিলুপ্ত হয়ে গেছে, ইমাম আউজাই অর আস-সাউরি, সুফিয়ান আস-সাউরির কথা বলতেছেন। কারোটাই নিজের কথা বলে, শাফির কথা বলে, ইমাম মালিকের কথা বলছে যে ডু নট ব্লাইন্ডলি ইমিটেট, কারোটাই, আমাকেও করো না, মালিককেও করো না, শাফিকেও করো না। অ্যাকোয়ার নলেজ, মানে অ্যাকোয়ার নলেজ, ব্র্যাকেটের নলেজ, ফ্রম ওয়ের দে অ্যাকোয়ার্ড ইট, ওই জায়গার থেকে নলেজ নাও যেখান থেকে তারা নিছেন, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে ফিরে যাও, দেখো আমাদের জিনিসগুলো ঠিক কিনা, এবং তারপরে ওইখান থেকে নাও, নলেজ নাও। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিব। আবারও ইন্টারাপশন যেটুকু হয়েছে সেটার জন্য দুঃখিত। খুব আননোন কোনো রিজনে হয়েছে, আমরা দেখব ভেরিফাই করে, এবং আমরা অবশ্যই সেটাতে যদি আমাদের কোনো থাকে, আমরা শর্টকামিং থাকে, আমরা সেটাকে ওভারকাম করবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে কোয়েশ্চেন দেখতেছি, আমি চট করে একটু দেখতেছি। আচ্ছা, প্রথমটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ গফরগাঁও হতে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার মা জন্মের পর হতেই মাজার কবরের সাথে জড়িত, অর্থাৎ বংশ থেকে জড়িত, কোনোভাবেই বলে ওই পথ থেকে সরানো যাচ্ছে না। যদি মাজার পূজারী হয় তাহলে মাতার মৃত্যুর পর তার জানাজা সন্তান পড়তে পারবে কি না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে জানাজা পড়া বা না পড়ার ব্যাপারটা মুসলিম হওয়ার সাথে সম্পৃক্ত, তাই না? মুসলিম হওয়া বা না হওয়ার সাথে। এখন আপনার আম্মাকে যদি সাফিসিয়েন্ট দলিল দেওয়া হয়ে থাকে, বোঝানোর সাফিসিয়েন্ট চেষ্টা, এটা আপনি হয়তো আপনার কথা তো উনি নেবেন না, আপনার উচিত কোনো আলেমের সাহায্য নেওয়া, তাকে দিয়ে বড় কোনো আলেম বা যিনি সুন্দর করে কথা বলতে পারবেন তাকে দিয়ে তাকে দলিল সহকারে বোঝানোর, মানে যেভাবে উনি বুঝবেন সেভাবে দলিল সহকারে বোঝানোর চেষ্টা করতে হবে যে জিনিসটা শিরক বা জিনিসটা ঠিক না, এবং কোন পর্যায়ের শিরক সেটাও আর কি, মানে ছোট শিরক না বড় শিরক, মানে পূজারী, আপনি মাজার পূজারী বলছেন, বাট অ্যাকচুয়ালি কোন পর্যায়ে এটা আলেম ভালো বুঝবেন। তারপরে যদি ওনাকে না, মানে মুসলিম না বলা যায় তাহলে তো জানাজা পড়ার প্রশ্নই ওঠে না। আর যদি মুসলিম বলা যায়, যে অর্থাৎ উনি যদি ফিরে আসেন, অথবা দেখা যায় যে ওইটা বড় শিরকের পর্যায়ের না বা বড় কুফরের পর্যায়ের কোনো ব্যাপার না, সেই ক্ষেত্রে আপনি জানাজা পড়তে পারেন। মানে এটা হচ্ছে আর কি, যদি ছোট শিরক বা হয়ে থাকে, সেটা তো আসলে কোনো একজন আলেমকে দিয়ে চেষ্টা করা উচিত, এবং হুজ্জত কায়েম করা বলি যেটা, সেটা করা উচিত। এরপরের প্রশ্নটা, আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। তিরমিজি একটা হাদিস আছে যে উম্মতের একটা দল সবসময় হকের উপর থাকবে। এর ব্যাখ্যায় বলা হয় যে তারা হাদিসের বিশারদ এর একটা জামাত। এখন এখানে কি তাহলে হাদিস বিশারদদের কথা বলা হয়েছে নাকি সাধারণ মানুষও? না, এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি হাদিস বিশারদদের কথা আছে। আহলুল হাদিস কথাটা যখন বলা হয় তখন হাদিস বিশারদ যেমন বোঝা হয় এবং হাদিসের লোকও বোঝানো হয়, মানে অর্থাৎ যারা হাদিস মানেন, যাদেরকে সহিহ হাদিস প্রমাণ করে দিলে তারা আর্গু করেন না যে এটা এরকম কেন আর ওটা এরকম কেন। তো এইটা আমরা বলছি যে আমরা এর সাথে সম্পূরক প্রশ্ন, ওইটা একসাথে দুইটার উত্তর দিই। এটা আপনারা হয়তো আজকে প্রথম জয়েন করছেন বা আপনারা হয়তো আগে জয়েন করেন নাই, সেই জন্য জানেন না। এগুলো বারবার বলা হয়েছে এই বইটা পড়তে গিয়ে। এই বইটা বেসড অন এই কথাগুলোই, আসলে শুরুই হয়েছে এই কথাগুলো বলে। এই সম্পূরক আরেকটা প্রশ্ন যেটা, সেটা সহকারে একসাথে বলি। সেটা বলতেছেন আহলে সুন্নাত জামাত নামকরণ কখন করা হয়, কারা করেন? আচ্ছা, এই আহলে সুন্নাত জামাত এই পার্টিকুলার টার্মটা ইবনে আব্বাসের মুখ থেকে প্রথম বের হয়, সাহাবী ইবনে আব্বাসের মুখ থেকে। উনি এটা দিয়ে বোঝাইতে চাইছেন যে আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপরে আছেন সেই পথটাই। আল্লাহ রসুলের অনেক কটা হাদিসের সাল্লাল্লাহু সাল্লাম, তার অনেক কটা হাদিসের সামারি হচ্ছে যে তার মৃত্যুর পরে তার উম্মাহ অনেকভাবে বিভক্ত হবে, এবং 73 ভাগের সেই প্রকারের হাদিসও আসতেছে, যার ভিতরে একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে যাবে। সে একটা কি, সেই একটা হচ্ছে আল জামাত। সে আবার কোনোখানে কখনো বলছেন যে এইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই আমার পথ, এটাই হচ্ছে কোরআনের ভাষা সিরাতুল মুস্তাকিম, এটার উপর যারা থাকবে তারা সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে। এইটা মানে বলতে কী বুঝেছেন, তিনি এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন। আর বাঁকা দাগ দিয়ে বলছেন যে ওগুলোর উপর একটা করে শয়তান থাকবে, ওইদিকে ডাকবে, বাকিগুলো সব জাহান্নামে যাবে। আমি সামারিটা বলতেছি। এই দলটাকে আল্লাহ রসুলের জীবদ্দশায় জামাতুল মুসলিমিন বলা হতো, বা আল জামাত বলতে তার আন্ডারে একটাই মাত্র জামাত ছিল, একটাই মাত্র সমষ্টি ছিল।
এমনকি মুনাফিকরাও এটাতে ছিল। কিন্তু তার মৃত্যুর পরে এটা আমরা তো জানি অনেক ভাগ বিভক্ত হয়েছে। সুতরাং তার মানহাজ, তার আকীদার উপর কারা আছে এইটা বোঝাইতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কথাটা বলা হয়। এটার বিকল্প টার্মগুলো হচ্ছে তাইফা মানসুরা, যেটা আপনি বললেন একটু আগে, যে আমার উম্মতের একটা দল সবসময় হকের উপর থাকবে, হ্যাঁ, ভিক্টোরিয়াস দল অথবা সাহায্যপ্রাপ্ত দল, তাইফা মানসুরা বলা হয়েছে একটা টার্ম। আরেকটা টার্ম বলা হয়েছে আপনার ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, যারা নাজাত পাবে, মুক্তি পাবে। আর তারপরে বলা হয়েছে আহলুল আসার, মানে যারা সাহাবীদের ফলো করেন, সাহাবীর আসার মানে সাহাবীদের কথা, সাহাবীদের দল, সাহাবীদের মেথোডোলজি ফলো করেন, হ্যাঁ। তারপরে আরও বলা হয়েছে ধরেন আহলুল হাদিস বলা হয়েছে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়েছে। এই সব কটা জিনিসের একটাই মিনিং। ঠিক আছে, তাহলে আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।